আচরণ করেছেন। ওরা যারা বন্ধুদের কথা বলেছেন, যারা এনটিআরসিএ থেকে আর কাজ বন্ধ, কারণ ৪০ যুদ্ধপঞ্চায়েত ক্লাবে ছিলাম তখন আপনারা দেখেননি আমরা এখানে ইফতার করেছি, রোজা রেখে ইফতার করেছি রমজানের ভিতর, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা এই ৪০ দিন আমরা রোজ বৃষ্টি লাস্ট পর্যন্ত আমাদের সাবেক মন্ত্রী বিষয়ক প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী ছিল কবির বিন আনোয়ার, উনি আমাদেরকে ধোঁকা দিলেন। আর ওই যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা আপা, এখন তো আপাদের যুগ, শুধু আপা আর আপা, এই আপারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে ওইখানে একটা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা চাই ডক্টর ইউনূস একজন প্রফেসর, নোবেল বিজয়ী একজন বিশ্ববীর, তিনি যখন বিশ্বে যান, বিশ্ব নেতারা থাকার পরেও আমাদের দাবিগুলো এখন পর্যন্ত আদায় না হয়, তাহলে এইটা আমাদের জন্য যেমন লজ্জার, আপনাদের জন্য তেমনি লজ্জার। প্রিয় ভাইয়েরা আমার, কাজে আমি এই সরকারকে কাছে দাবি জানাতে চাই যে এই যে শিক্ষকরা আজকে বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। আপনারা দেখেছেন এমন একটি কারিকুলাম নিয়ে আসছিল বাংলাদেশে, সেই কারিকুলামে পড়াশোনার কোনো ইয়েই ছিল না, বালাই ছিল না। ওই দেখে দেখে পরীক্ষা দেওয়া, দেখে দেখে মূল্যায়ন করা, এইভাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে শিক্ষকদেরকে বেসরকারি প্রাইমারি পরে দাও সরকারি, জাতীয়করণ গজুর কান নয়, শিক্ষক কেন রাস্তায়, অবশ্যই নয় শিক্ষক কেন রাস্তার গান নয়, শিক্ষক কেন রক্ত বেজা গান নয়, পরে দাও সরকারি বেসরকারি জাতীয়করণ বেসরকারি প্রাইমারি পরে দাও সরকারি, এটা আমাদেরকে কিন্তু জানানো হয় নাই। আমরা বারবার জানতে চেয়েছি, এটা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে কখনো জানানো হয় নাই। যখন যে সিদ্ধান্ত নেওয়া হতো, নামাত্র কিছু সরকারের আশীর্বাদ পুষ্ট কিছু লোকজনের সমর্থনে ওনারা সিদ্ধান্তগুলো নিতেন, যেটা সাধারণ নারী উদ্যোক্তা যারা তারা কিন্তু জানতো না, এতে তাদের সমর্থন ছিল না। এক পর্যায়ে দেখা গেল জয়িতা টাওয়ার হলো, কিন্তু তখন বলা হলো যে তোমরা টাওয়ারে যেতে পারবে না, তোমরা এখন সাপ্লাইয়ার হওয়া। এখন এই পর্যায়ে শেষ পক্ষে আমাদেরকে এটাই ফাইনাল বললো যে তোমরা আমাদের চিঠি দিল যে তোমরা আগামী 24 মাসের মধ্যে তোমাদের ব্যবসা গুটিয়ে ঘটাও, কিন্তু আমরা কোথায় যাব এই বিজনেস নিয়ে সেই কথা ব্যাপারে আমাদেরকে কোনো কিছু বলা হয় নাই। আমরা আমাদের সকল পর্যায়ে চিঠিপত্র দিয়েছি, মাননীয় মন্ত্রীর কাছে দিয়েছি, তারপর সচিব মহোদয়ের কাছে দিয়েছি, ফাউন্ডেশনে দিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি, মহিলা বিষয়ক উপদেষ্টার কাছে দিয়েছি, কিন্তু কোনো রেসপন্স আমরা এ পর্যন্ত পাই নাই। আমরা কেউ আমাদেরকে নিয়ে যে কি হবে এটা নিয়ে কেউ বসে নাই, বলে নাই। আমরা এই পর্যায়ে আমাদের মার্চ মাসের অতি নিকটে, আমরা এই ঈদের মৌসুমে আমরা এই সময় কোথায় যাবো এই ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা আমাদের কাছে নাই। এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মহলে আমাদের দাবি সুস্পষ্ট, আমরা ঈদে 2টা ঈদ পর্যন্ত রাফাবাদে থাকতে চাই। নাম্বার 2 হলো এই ঈদের পরে আমাদের নবনির্মিত ভবন জয়িতা টাওয়ারে রাফা প্লাজাস্থ যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই উদ্যোক্তাগুলো আমরা সরাসরি সেখানে বিজনেস করতে চাই। নাম্বার 3 হলো আমাদের যে জয়িতা ফাউন্ডেশনের একটা কার্যকরী পরিষদ রয়েছে, সেই কার্যকরী পরিষদে
কমিটি রয়েছে সে কেন্দ্রীয় উদ্যোক্তা কমিটির প্রতিনিধিত্ব সেখানে ইনশিওর করতে হবে। 4 নম্বর হলো যে দরিদ্র ফাউন্ডেশনে যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন হবে, যে সমস্ত কর্মসূচি নেওয়া হবে, সকল ক্ষেত্রে উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো কিছু ডাকে রাখা যাবে না, আমাদেরকে ডাকে রাখা যাবে না। আমাদের এই দাবি অবশ্যই আমরা বাঙালি বলান আপনাদের মাধ্যমে আমাদের এই মেসেজগুলি যাবেন এবং আমাদের এই দাবিগুলো আদায়ের ব্যাপারে আপনারা আমাদেরকে বা আমি একজন নারী উদ্যোক্তা নই, কিন্তু আমি সুশীল সমাজের একজন, এই সমাজের একজন, এই দেশের একজন নাগরিক এবং আমি আমরা শিক্ষক জাতি সকলে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা জাতি মেরুদণ্ড যারা পরিচালনা তারা হচ্ছে